আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিক্সের 18তম সম্মেলন। এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ভারতের পাঠানো আমন্ত্রণপত্র ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। সেখান থেকে সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন সরকারি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও বাংলাদেশ এখনও ব্রিক্সের সদস্য নয়, তবুও বিশেষ অতিথি হিসেবে দেশটিকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বর্তমানে ব্রিক্সের সদস্য 11টি দেশ। এগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক অর্থনীতি, বাণিজ্য এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে এই জোটের গুরুত্ব দিন দিন বাড়ছে। এদিকে ভারতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কেও সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে শামা ওবায়দ ইসলাম বলেন, বাংলাদেশ সবসময় এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক, এটাই চায়। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত জনগণের উদ্বেগকে গুরুত্ব দিয়ে দ্রুত পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেবে।